এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত, নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে, যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডইত সাউন্ড আর রাস্তার বেডিত সাউন্ড, মোবাইলের বেডিত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক, ওই ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না। তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবা। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না, আল্লাহ হেফাজত করেন। আমার জিন্দিগিটাই নওজোয়ানের ফিকির নিয়ে আমি এই জন্য এটা বলি, এই জন্য যে ইনশাআল্লাহ যুবক তুমি উঠো, নওজোয়ান উঠো, দাঁড়াও, হিম্মত করো, আগে বাড়ো, পারবা তুমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করেন। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মা নিজের আখলাক, নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না, নিজের চরিত্রের হেফাজত করেন। যাদের স্বামী প্রবাসী, যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 16 বছর 12 বছর 14 বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায়। স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায় বিশ্বাস করেন। এই বছরও আমি তো প্রতি বছর হজ ওমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই, সৌদি আরব যারা থাকে, কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি 8 বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাইনি, এই একটা দুইটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি, শরীরটা খারাপ করলে কেন, এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি, ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায়, বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন? এত কষ্টের টাকা, বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে, ঘাম ভিজা থাকে। এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর, আমার প্রিয় ভাই, তুমি যদি সারাদিন মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এটা ইনসাফ হয় না। এত বড় স্বার্থপর, এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না, একদিন তুমিও কষ্ট পাইবা। নয়তো এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা বেহায়াই হয়, তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি? এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত, নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে, যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডইত সাউন্ড আর রাস্তার বেডিত সাউন্ড, মোবাইলের বেডিত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক, ওই ঘর জাহান্নামের আগুন,
জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না। তখন বুঝবা, তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবা। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা খুব দান করছেন, মাশাআল্লাহ। আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন, আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ, জীবনটা যেন বরবাদ না হয়, আখিরাত যেন বরবাদ না হয়, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কবরের আযাব থেকে মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন মাওলা, মাফি করে দেন মাওলা। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আল্লাহ, এই বাড়ি সহ আশেপাশের সমস্ত মুর্দেগান যারা কবরবাসী, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। আল্লাহ, আজকে আমরা যারা বেঁচে আছি, আমাদের জীবন সুন্দর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। অসুস্থতা, বিমারি, পেরেশানি, ঋণ, অভাব, যেই কোনো কিসিমের পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ, অনেক যুবক ছেলে মাওলা, আল্লাহ এই পরিমাণ নওজোয়ান, কেউ দাঁড়িয়ে বসে এতক্ষণ পর্যন্ত মালিক আপনার কথাই শুনেছে মাওলা। মাওলা, ওরা তাকবীর ধ্বনিতে দাঁড়িয়েছে, আপনার দিন, আপনার ঈমানের জন্য, হেফাজতের জন্য ওরা দাঁড়িয়েছে মাওলা। আল্লাহ, আপনি একটা যুবককেও বঞ্চিত করেন না, একটা যুবককেও নষ্ট হতে দিয়েন না মাওলা। আমি ভিক্ষা চাইলাম মাওলা, ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। বাবারা, চাচারা, মুরব্বীরা, দাদারা, কতজন কতভাবে এই মাহফিলে অংশগ্রহণ করেছে, যাকে যেভাবে বলছে প্রত্যেকেই মহব্বতের সাথে নিয়ত করছে, দিছে, সামনে দিবে, ওয়াদা দিছে। আল্লাহ, প্রত্যেকের দানে, সাদাকায়, নিয়তে আপনি বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ গুলো আপনি পূরণ করে দেন, নেক তামান্না গুলো আপনি পূরণ করে দেন। আমার বাবা, চাচা, বয়স্ক দাদা, সকলকে আরো বেশি বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। মা বোন যারা পর্দা পুশিদায়, আল্লাহ সমস্ত নারীকে নিজেরা ইজ্জত আবরুর হেফাজত করার তৌফিক দান করে, পর্দা পুশিদা দান করেন। আল্লাহ, প্রতিটা মা বোনকে নিজেরা ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করে। আল্লাহ, আমাদের বাংলাদেশ আপনি নিরাপদ করে দেন। আল্লাহ, আমি প্রতি ইঞ্চি জমিনের নিরাপত্তা চাই। আল্লাহ, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, আপনাকে সেজদা দিয়ে বাঁচতে চাই, আপনাকে ডাক দিয়ে বাঁচতে চাই, আজানের ধ্বনিতে বাঁচতে চাই, কোরআনের শব্দে বাঁচতে চাই। আমরা এই জমিন কোনো বেঈমানের হাতে ছাড়বো না মাওলা, এই জমিন কোনো বেঈমানের হাতে ছাড়বো না মাওলা। প্রয়োজনে আমার জান যাবে, বিনিময়ে 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না মাওলা। এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন মাওলা। আল্লাহ, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান। আল্লাহ, ফিলিস্তিনের বিজয় আমরা চোখে দেখতে চাই মাওলা, ফিলিস্তিনের বিজয় দেখতে চাই মাওলা, ফিলিস্তিনের আজাদি শুনতে চাই মাওলা।
আল্লাহ আমরা শুনতে চাই মাওলা, আপনি ফিলিস্তিনকে বিজয় করে দেন, ইমানদারকে বিজয় দিয়ে দেন, ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যার যত মাকসাদ আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। একটা মিনিট, একটা ছোট্ট কথা। আগামী শনিবার 14ই ডিসেম্বর, রোজ শনিবার, আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে ময়নামতি সাহেবের বাজার, ওইখানে বার্ষিক মাহফিল আমার মাদ্রাসার। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সহ বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত করলাম। সুযোগ থাকলে চেষ্টা করবেন আমাদের আগামী